সোমবার স্থানীয় সময় বিকেলে গাজা উপত্যকায় কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ইসরায়েলের গোলাবর্ষণ। 584 দিন পর হামাস এক জিম্মিকে মুক্তি দেয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি করা হয় সেফ প্যাসেজ। যদিও কিছুক্ষণ বাদেই পরিস্থিতি ফিরেছে আগের অবস্থায়। সোমবার ইসরায়েলি হামলায় উপত্যকায় হতাহত অর্ধশতাধিক ফিলিস্তিনি। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক কিংবা সাধারণ মানুষ বাদ যাননি কেউই। বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খান ইউনিসের আল নাসের হাসপাতাল। তাই চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন অনেকে। প্রায় 2.5 মাস ধরে চলা সীমান্ত অবরোধে গাজায় প্রতিনিয়ত বাড়ছে মানবিক বিপর্যয়। চরম খাদ্য সংকটের সম্মুখীন উপত্যকার 93% বাসিন্দা, যার মধ্যে 12% বা প্রায় 2.5 লাখ ফিলিস্তিনির কপালে একবেলা খাবারও জুটছে না। এমন পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ ব্যবস্থা চালু করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। If you're looking at IPC5, which is that highest level, that catastrophe level, we had been in a period where it was 244,000. For the projected period, it increases to 470,000. So a near doubling of people in IPC5. এর আগে মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারকে রেড ক্রসের হাতে হস্তান্তর করে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন প্রেসিডেন্টের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে মুক্তি দেয়া হয়েছে তাকে। এ সময় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় জোর দেয়া হয়। ট্রাম্প জানান, শিগগিরই মুক্তি পাবেন বাকি জিম্মিরা। We hope that we're going to have other hostages released too. As you know, he were alive. The level of wanting that body back is the same. It couldn't be any more, as though he were alive. So, getting the bodies back is very important. জিম্মি মুক্তিতে ট্রাম্পের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে দোহায় অবস্থান করছে প্রতিনিধি দল। তবে এ নিয়ে কট্টর ইহুদি দলগুলোর তোপের মুখে পড়েন নেতানিয়াহু। কিছুক্ষণ বাদে বৈঠকে জোট সরকারের সদস্যদের প্রধানমন্ত্রী জানান, হামাসকে পরাজিত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। পুলিশ বিষয়ক মন্ত্রীর দাবি, ধ্বংসাত্মক হামলার মাধ্যমে উপত্যকা দখল করা প্রয়োজন। הכרעתו המוחלטת של חמאס היא המטרה העליונה של המערכה העקובה מדם בה אנו נמצאים. היא הדרך היחידה להשיב את כל חטופינו הביתה. זה הושג בזכות הלחץ הצבאי שלנו והלחץ המדיני שהפעיל הנשיא טראמפ. הדבר הזה זה שילוב מנצח. דיברתי היום עם הנשיא טראמפ, הוא אמר לי, אני מחויב לישראל, אני מחויב להמשיך לעבוד איתך בשיתוף פעולה הדוק. এদিকে জার্মানির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উপলক্ষে বার্লিন সফরে রয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। এ সময় জার্মান প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাতে গাজা অভিযানের পক্ষে সমর্থন চান তিনি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।